ইরানে আরও ব্যাপক ও বিধ্বংসী হামলার পরিকল্পনা করছে ট্রাম্প। মার্কিন গণমাধ্যম এক্সিওস বলছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো, হরমুজ উপকূলের মার্কিন ঘাঁটি ও পার্বত্য এলাকার পরমাণু কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের বিমানবন্দরে অন্তত 7টি মার্কিন ট্যাঙ্কার বিমানের উপস্থিতি এই সংখ্যাকে আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের বিমানবন্দরে বেড়েছে যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কার বিমানের আনাগোনা। তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ ইসরায়েলের রামন বিমানবন্দরে জড়ো হয়েছে এমন প্রায় 7টি ট্যাঙ্কার বিমান। তেলবাহী এই বিমানগুলো মাঝ আকাশেই যুদ্ধ বিমানকে তেল সরবরাহ করে, ফলে জ্বালানির প্রয়োজনে যুদ্ধ বিমানকে আর মাটিতে নামতে হয় না। ধারণা করা হচ্ছে, ইরানে হামলা আরও জোরদার করতেই ইসরায়েলি বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এই তৎপরতা। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বিমান ঘাঁটিগুলো ব্যবহার করাকে যুক্তরাষ্ট্রের জন্য কঠিন করে তুলেছে ইরান। মার্কিন গণমাধ্যম এক্সিওস বলছে, যুক্তরাষ্ট্রের কয়েক ডজন রিফুয়েলিং বিমান অবতরণের কথা ইসরায়েলকে আগেই জানিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, ইরানের বিরুদ্ধে আরও বড় আকারের সামরিক অভিযানের কথা ভাবছেন ট্রাম্প। পরিকল্পনার মধ্যে রয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বোমা হামলা, পারমাণবিক প্রকল্প আছে এমন পার্বত্য এলাকাগুলোতে আরও বিধ্বংসী হামলা। হরমুজ তীরের বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলগুলোতে আছে ইরানের গোপন সামরিক ঘাঁটি। এসব ঘাঁটিতে আছে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আত্মঘাতী নৌ ড্রোনের মজুত। হরমুজে নজরদারি চালাতে এসব ঘাঁটি ব্যবহার করে আসছে ইরান। এক্সিওস বলছে, ট্রাম্প চান ইরানের এই সক্ষমতা এমনভাবে গুঁড়িয়ে দিতে যাতে হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হয় ইরান। ইসরায়েলের বিমানবন্দরে মার্কিন ট্যাঙ্কার বিমানের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, খুব শিগগিরই হয়তো অভিযানের নির্দেশ দিতে পারেন ট্রাম্প। তবে ইসরায়েলের ছোট্ট বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবহরের আনাগোনায় তেল আবিবে নতুন বিতর্ক চলছে। বিশেষ করে বেন গুরিয়নে মার্কিন বিমানের আনাগোনা আরও বাড়লে বাতিল হতে পারে ইসরায়েলের বাণিজ্যিক বিমানের ওঠানামা, জানিয়ে বিপাকে পড়েছে নেতানিয়াহু সরকার। ইফফাত ইরা, স্টার নিউজ।